আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবিন্দু। আজকে আমি আসলাম চন্দনেশ সূর্যতলী, একটা পাহাড়ি অঞ্চলে। আমার সদাগরপাড়া আমাদের শাশি ভাই, আমাদের স্মার্ট উদ্যোক্তা আজিম ভাই, ওনার একটা মিশ্র ফল বাগান। এখানে আমাদের পেঁপে যেমন আছে তেমন আসলে কুল দেখা যাচ্ছে, মাশাআল্লাহ চমৎকার। এবং উনি সুন্দর একটা গোছালো মিশ্র বাগান করছেন, দেখে মুগ্ধ হলাম আর কি। খুব পরিশ্রম করতেছেন আমার উদ্যোক্তা। তো চলেন দর্শক, আজকে আমার এই দর্শক ভাইয়ের সাথে আমার এই উদ্যোক্তা ভাইয়ের সাথে আমরা পরিচয় হয়ে নিব। আজিম ভাই, আপনার নামটা একটু বলুন, আপনার পরিচয়টা একটু। মোহাম্মদ আজিমউদ্দিন। মোহাম্মদ আজিমউদ্দিন, আচ্ছা আচ্ছা। আমাদের আজিম ভাই, উনি হচ্ছেন আমাদের উদ্যোক্তা। তো আজিম ভাই, আপনি কৃষিতে কেন আসলেন? আপনি তো আমি তো জানি আপনি অন্য লাইনে আপনার বিজনেস আছে, আপনি এটা ছেড়ে কেন কৃষিতে আসলেন? সবগুলো করছি, পাশাপাশি রিক্সা চালাই। আচ্ছা, তারপর আমার এই কাজ ভালো লাগে, এই জন্য আমি কৃষিতে। আসলে ভালো লাগা, এই যে উনি বললেন আমার এই কাজটা ভালো লাগে। কৃষিটা আসলে এমন একটা সেক্টর, ভালো না লাগার কাজ নেই। দেখেন, আমি যদি আমার উদ্যোক্তা ভাইয়ের সফলতাটা আসলে দেখাতে চাই, দেখেন মাশাআল্লাহ কি সুন্দর উনি ফলন ফলাইছেন। এটা অনেক ট্রেনিং প্রাপ্ত উদ্যোক্তারাও করতে পারে না। মাশাআল্লাহ, আসলে উনি যে এখানে শুধু ভালোবাসা না, শুধু শ্রম না, এখানে যে ভালোবাসা দেয় সেই জিনিসটা আসলে ওনার মানে ওনার ফলনে আসলে বোঝা যাচ্ছে। এত সুন্দর কোয়ালিটি, মাশাআল্লাহ। আসলে ওনাকে নিয়ে গর্ব করার মতো একজন, এখনও ট্রেনিং তেমন পায় নাই এরকম একজন, মানে এখনও অদক্ষ। উনি যদি দক্ষতা অর্জন করতে পারে তাহলে উনি যে কী যে করবে, এটা আসলে ভাবার বিষয়। তো আমরা চেষ্টা করতেছি এনকে এগ্রো, আমাদের কৃষি অফিস নিয়ে আমরা আমাদের উদ্যোক্তাদের উন্নয়ন করার জন্য। তো যাক, আলহামদুলিল্লাহ, আমি আমার উদ্যোক্তা ভাইয়ের জন্য আসলে শুভকামনা জানাচ্ছি। আজিম ভাই, আপনি একটু এদিকে আসেন, আমি ভাইকে একটু কিছু পরামর্শ দিব। আমার ভাই এখানে থাইলেরি জাতের একটা পেঁপে করছে। ভাই একটু এদিকে দেখেন, এই যে এখানে আমাদের যে শাখাগুলো আসছে, এই শাখাগুলো আমাদের ভেঙে দিতে হবে, কারণ এগুলা নিউট্রিশন নিয়ে নিচ্ছে। হ্যাঁ, যার কারণে আমাদের পেঁপেটা উপরের দিকে উঠতে পারবে না। তো ভাইয়া এগুলো একটু ক্লিন করে দিবেন ইনশাল্লাহ। হয়তো রিসেন্টলি আপনার এখানে ফুল চলে আসবে আল্লাহর রহমতে, দয়া করলে। তো এই হচ্ছে, আর সিরিয়াল স্প্রেটা এনকে এগ্রো যেভাবে আপনাদের পরামর্শ দিচ্ছে, এভাবে করে 10 দিন পর স্প্রে দিলে ইনশাল্লাহ ঠিক থাকবে গাছ, আর কোনো প্রবলেম নেই। তো দর্শক, আপনারা কৃষিতে আসতে পারেন ইনশাল্লাহ। ওনার মতো যদি আপনারা উদ্যোগ নিয়ে যদি এই সেক্টর আসেন, আমি মনে করব মডেল হিসেবে আমরা ওনাকে আসলে গ্রহণ করতে পারি। আসলে উনি যেমন ড্রাইভিং, অর্থাৎ উনি গাড়ি চালায়, পাশাপাশি উনি এত সুন্দর করে প্রজেক্টটা করছেন মাশাআল্লাহ। এখানে পেঁপে করছেন, আবার এখানে দেখা যাচ্ছে আমাদের এখানে কুল করছেন উনি, আবার এখানে আনার করছেন, আবার এখানে সাথে মিশ্র হিসেবে আবার এখানে শিম করছেন, মরিচ করছে। তার মানে উনি একটা প্রজেক্ট থেকে অনেকগুলো ফসল একসাথে নিয়ে নিচ্ছে, যার কারণে উনি এখানে লস হওয়ার কোনো সুযোগই নেই। তো এইভাবে যদি আমরা কৃষি করেন ইনশাল্লাহ লাভের মুখ দেখার আসলে সম্ভাবনা বেশি।